রহমান রাহিম ঠাকুরগাঁ জেলা ট্রাক টেকনোলজি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সকল শ্রমিক ভাইদের আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ঠাকুরগাঁ জেলার মহাসচিব আমাদের কালকে এসেছে, আসার পরে আমরা নমিশন কিনা হয়েছিল আগে, আজকে দাখিল করা হইল, নমিশন দাখিল করা হইলো এবং আমরা স্যারের ওখানে গেছিলাম, দোয়া বললাম, দোয়া পরে আবার ডিসি অফিসে গেলাম, ডিসি অফিসে জমা দিলাম, জমা দিয়ে আসে আবার পার্টি অফিসে বক্তব্য হইলো। স্যার সহকারে স্যার আজকে চলে যাবে, ঠাকুরগাঁ জেলার মহাসচিব চলে যাবে। এখন ঠাকুরগাঁ জেলার ভিতরে যত আমরা বিএনপির লোকজন আছি সকলেই আমরা মহাসচিব মনে করে ভোট করতে হবে ঠাকুরগাঁ জেলার মাটিতে। আমি যেমন আমার সকল পর্যায়ে যেখানেই যাই ঠাকুরগাঁ জেলার ভিতরে সেখানেই আমি ভোট চাই, ধানের শীষের ভোট চাই। কারণ হরিপুরের এমপি যদি আমাদের হয়, রানীশকলের বাইরেটাকের এমপি যদি আমাদের হয় কিন্তু আরও সুবিধা। এই জন্যই ঠাকুরগাঁ জেলার ভিতরে 12,000 শ্রমিক আছে আমাদের এই সংগঠনের। ঠাকুরগাঁ জেলার ভিতরে 12,000 শ্রমিক, এই 12,000 শ্রমিক নিয়ে দৌড়াদৌড়ি করি সব জেলার মধ্যে। এই যেমন আজকে হরিপুরের এক লোক আসছিল, আসে কথা বললাম, আবার মনে হয় যে থানায় যাইতে হবে, মনে হয় যে ডেট হবে, ওই স্যারের কাছে ডেট নিয়ে মনে ওই তারিখে আবার যাইতে হবে আমাকে। আমরা সাধারণ শ্রমিকের মাঝে আমরা আসি আল্লাহর রহমতে। আল্লাহ আমাদের যতক্ষণ স্মরণ শক্তি ভালো রাখছে, শরীর স্বাস্থ্য ভালো রাখছে, ততক্ষণ আমরা শ্রমিকের পিছনে দৌড়াবো। এই কথা মনে হয় মহাসচিবকে বলবো, যদি আল্লাহ আমাদের ধানের শীষ ক্ষমতায় আনে তাহলে আমরা মহাসচিবের কাছে যেইভাবে একটা বরাদ্দ নিব, সংগঠনের পক্ষ থেকে বরাদ্দ নিয়ে আমাদের সাধারণ শ্রমিকের মাঝে এখনও মৃত্যু ব্যক্তি কন্যাদান পঙ্গু ভাতা দিতে পারতেছি না, এই মৃত্যু ব্যক্তি পঙ্গু ভাতা কন্যাদান যেন আমরা দিতে পারি এবং স্যারের কাছে যে কোনো একটা বরাদ্দ নিয়ে, বড় ধরনের একটা বরাদ্দ নিয়ে সংগঠনের জামায়াত করে আমরা শ্রমিকের যেন মৃত্যু ব্যক্তি 1 লাখ টাকা দিতে পারি, কন্যাদানে 1 লাখ টাকা দিতে পারি, পঙ্গু ভাতা 1 লাখ টাকা দিতে পারি। তাইলে আমার শ্রমিকটার ফ্যামিলিটা কিছু করে খাইতে পারবে। আমার কথা হলো গাই বাছুর কিনবে, গাই বাছুর কিনে তার ফ্যামিলি চলবে। এই আমাদের আশা, আর এই কমিটি নিয়ে আমার আশা ঠাকুরগাঁ জেলার মাটিতে আমার যত শ্রমিক আছে এই শ্রমিকদের মাঝে বিতরণ করার আশা। যেমন সামনে শীত, এখন আমি ডিসি অফিসে যাবো, তারপর টিএনও অফিসে যাবো, তারপর এসডিও অফিসে যাবো, যাই 3টা দরখাস্ত দিব, ওনারা যে কম্বল দিবে আমার যতগুলো শ্রমিক কার্ড অনুমোদন করছে ততগুলো শ্রমিককে যেন দিতে পারি। এইভাবে সকল ছাত্রদের বলবো, বলার পরে যেন এই অনুদানগুলো নিতে পারি, নেওয়ার পরে মনে শ্রমিকদের মাঝে সকলকে ডাইকে আমি যেন এই কম্বলগুলো দিতে পারি। আল্লাহ যেন আমাকে সেই শক্তিটা দেয় এবং কি সকলের কাছে যেন এই অনুদানটা আমি পাই আল্লাহর রহমতে। যেমন আজকে ডিসি স্যারকে ফোন দিলাম, ডিসি স্যার ব্যস্ত, ফোনে যেতে এখন সাক্ষাতে যাবো, এই ডিসি স্যারের কাছে যাবো, টিএনও স্যারের কাছে যাবো, এসডি অফিসে জামান সাহেবের কাছে যাবো, যাই মনে হয় এগুলো দিব, দেওয়ার পরে আবার মনে হয় যাবো জাদুরানি আমার এক শ্রমিকের সমস্যা, ওখানে আমার যাইতে হবে এখন। এই বলেই আমরা মাঠে মনে হয় যে আল্লাহর রহমতে আসি, শ্রমিকদের পিছিয়ে লাগে। আমার শ্রমিক ঠাকুরগাঁ জেলায় 12,000 শ্রমিক আছে, 12,000 শ্রমিকের পিছনে আমরা আমাদের 17 জনকে ভোট করে নেতৃত্ব স্থানে আনছে। কিসের জন্য? ভালো মন্দ দেখার জন্য। আমার শ্রমিক বিপদে থাকবে, আমি নেতা ভালো থাকবো, ওই নেতাগিরি করা যাবে না, ওই নেতৃত্ব স্থানে থাকাও যাবে না। নিজেই মানে শ্রমিকের পিছনে না কার্যক্রম করতে পারলে অব্যাহত দিতে হবে, এটাই হলো নিয়ম। আমরা খালি ভোট নেওয়ার সময় ভালো, আর ভোট নেওয়ার পরে মনে হয়ে যাব কালো, এই কালো থাকা যাবে না। কী কারণে? শ্রমিক ভালোবেসে ভোট দিচ্ছে, ভোট দেওয়ার কারণে তার সুযোগ সুবিধা ভালো মন্দ দেখাশোনার জন্যই আমাদেরকে নেতৃত্ব স্থানে আনছে। তা আমরা যদি এই জিনিসগুলো না দেখতে পারি তাহলে কিসের নেতা হইলাম? এই হইল কথাবার্তা। যাক, আল্লাহ যেন সকল শ্রমিককে ভালো রাখে এবং ঠাকুরগাঁ জেলার মানুষকে যেন সকলকে ভালো রাখে। আল্লাহর কাছে যাই যতদিন ভোট পর্যন্ত যেন আল্লাহ সকলকে সুস্থ রাখে। যেমন জনগণের মনে করে এতদিন এতকাল ভোট দিতে পারিনি, আমি নিজে ভোট দিতে পারিনি, একবার ভোট দিছি, যখন ভোট উঠছে তখন খালি একবারই ভোট দিছি, এখন পর্যন্ত ভোটের মাঠে যাইতে পারিনি। যাক, একটা একতন্ত্র বিএনপি ছিলাম, বিদায় মনে করেন যে যাইতে পারিনি ভোটের মাঠে। গেলেই মনে করেন যে ছেলে পেলে যায়, কথাবার্তা শুনি, শোনার পরে বলে ভোট কেন্দ্রে যাওয়াই যায় না। এই জন্যই মনে হয় যে ভোট কেন্দ্র এবার আল্লাহ যদি ভোট দেওয়ায় সুন্দরভাবে আমাদের জনগণকে, তাহলে আমাদের জনগণ এবার সকল মনে করেন ভোটের উৎসব মুখর পরিবেশে হবে, আল্লাহ ভোট দেওয়া হবে আর কি। যাক, বেশি কথা না বলি, এই বলেই সংযুক্ত শেষ করেন। সকলকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।